আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী রহিমা পুরাতন রোগী। আজকে ফলো আপ দেখাবো, আবার নতুন সমস্যায় কি ওষুধ দিলাম সেটাও দেখাচ্ছি। রহিমা একটা জটিল বিষয়ের চিকিৎসা করছিলাম। ও বেশ অনেক দিন ধরে অ্যালোপ্যাথি ডাক্তারের দ্বারে দ্বারে অ্যালোপ্যাথির যত বড় বড় নামকরা যশোরে আছে তাদের দ্বারে দ্বারে ছুটেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেক ঔষধ খেয়েছে, কিন্তু তার কোনো সমাধান হয়নি। তারপর শেষ পর্যন্ত আমার কাছে আবার আসার পরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে চিকিৎসাগুলো দিয়েছি তাতে আলহামদুলিল্লাহ একটা সুন্দর স্থায়ী সমাধান এসে গেছে। তো সেটাও আমি তোমাদের বলছি। তারপর আজকে সিজনিয়াল যে সমস্যা দেখা দিয়েছে তার উপরে কী ওষুধ দিচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। এখন তলপেটে ওর একটা ইনফেকশন ছিল জরায়ুতে, ইউট্রাসে, যেটা ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি করে যেটা ধরা পড়েছিল, যার জন্য ওর সহবাসে ব্যথা লাগতো, সহবাসে ব্যথা ছিল। তার জন্য আমি ওকে প্রথম চিকিৎসা দিয়েছিলাম ন্যাট্রাম মিউর 200 শক্তি। তারপর এটা বেশ অনেক দিন আগের কথা, এটা 23 সালে। তার পরবর্তীতে ওর যে একটা সমস্যা শুরু হয়েছিল, ব্লিডিং, 4 মাস ধরে একাধারে ব্লাড ভাঙছিল, একাধারে, তাই না? হ্যাঁ, পুরো 4 মাস ধরে একাধারে কোনো কিছুতে ওটা বন্ধ হয়নি। অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছে। 4 মাস বলতে কি 1 বছর? 1 বছর? 1 ও বছর। আচ্ছা, ও বলছে 4 মাস না, 1 বছর ধরে ওর 1 এই বছর। সমস্যাটা। ওর সবসময় প্রত্যেকটা দিন ওর ব্লিডিং লেগেই থাকে। যে মিনিস্ট্রেশন যে আলাদাভাবে হবে সেটা আর হয়নি। এই 1 বছর ধরে ওর একভাবে ব্লাড ভেঙেই যাচ্ছে। আর এই চিকিৎসাটাও করেছে অনেক। তাহলে কেন ভালো হলো না, কোন কারণে ভালো হলো না? আমি অনেক চিন্তাভাবনা করে ওর একটা কারণ আমি খুঁজে বের করেছি। সেই কারণটাও আমি পরে বলছি সেটা কি। তা এই মেয়েটার একটু মনটা একটু নরম ছিল, অন্যের উপরে বেশ দয়া আছে, তাই তো? তুমি তাই তো বলেছিলে, হ্যাঁ। অন্যের উপরে খুব মায়া দয়া। কারোর দুঃখ কষ্ট দেখলে তোমার কষ্ট লাগে? কেউ যদি কাজ করতে না পারে তাও আমার মনে হয় যে তার আমি করে দিই সেই কাজগুলো। সে কারো একটু কেউ না খেয়ে থাকলে তার তুমি হ্যাঁ, খাবার হ্যাঁ, দাও, তাই তো? হ্যাঁ। এই যে এই গুণটা এর খুব ভালো আছে, দয়াশীল, মানুষের পাশে থাকে সব সময়। এইটা একটা মানসিক লক্ষণ। আমি যে মেডিসিনটা দিয়েছি আর কি কারণে দিলাম, আরও অনেক আর শুধু সমস্যা। ব্লিডিং ভেঙছিল না, তারপরে জ্বালা যন্ত্রণাও ও, করছিল। তার সাথে জ্বালা যন্ত্রণাও ছিল। প্রতিদিন ব্লিডিং হতো 1 বছর ধরে, তার সাথে জ্বালা যন্ত্রণা ছিল। একটা না, আসলেই সহ্য করা যায় না। এত চিকিৎসা করেছে, এত ভালো ভালো অ্যালোপ্যাথ ডাক্তার দেখিয়েছে, তারপর এর কোনো সমাধান আসেনি। এখন ওকে, ওর যে জিনিসটা, ও দয়ালু, তারপর ওর হাত পা অবশ হয়ে যাচ্ছিল, চিনচিন করছিল। এত ব্লিডিং হলে তো চিনচিন করবেই। তার সাথে ওর আরও আনুষঙ্গিক বিভিন্ন রকমের সমস্যা, স্বাভাবিক যেটা দুর্বলতা, এগুলো ছিল। একটা মাঝে মাঝে কি একটা বলছিলে, চোখের একটা কোনো সমস্যার কথা বলেছিলে, চোখ জ্বলে, তাই না? হ্যাঁ, চোখ সবসময় জ্বলে। চোখ জ্বলে। আর এই মেয়েটার কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি, বিয়ে হয়েছে 19 বছর, কোনো বাচ্চা হয়নি। তাই এর আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম, এ সুস্থ ছিল, কিন্তু ওর হাজব্যান্ডের এমন সমস্যা যে যার জন্য ওর জীবনে কোনো দিন বাচ্চা হবে না, ওই স্বামীর কারণে। যা হোক, সেটা তো এর সমস্যা না। তাই আমি শেষ পর্যন্ত অনেক এর সাথে আলাপ করে জানতে পারলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমার 1 বছর ধরে যে তোমার যে ব্লিডিংটা হচ্ছে, তাহলে কারণটা কি হতে পারে? এমনি স্বাভাবিক অন্য যে সমস্ত, যেমন ব্লিডিং হলে স্বাভাবিক একটা মিউট দিলে অন্য রোগ ভালো হয়ে গেল, কিন্তু এই ব্লিডিংটাও তো বন্ধ হবে, কিন্তু তাও হলো না। তা আমি, আমার কাছে যখন আসলো, আমি কিন্তু অন্যরকমভাবে এটা চিন্তা করেছি। সেটা হচ্ছে যে স্বামীর সাথে সহবাসের কারণে কিন্তু একটা ব্লাড দেখা দেয়। যেহেতু এর বাচ্চা কাচ্চা হয়নি, এখন পুরো কুমারীর মতনই আছে, আর স্বামীর সাথে সবসময় যেহেতু একটা মেলামেশা এটা থাকবেই, এটা আছে, যেটার জন্য ওর একটা রোগ যেটা আছে, সহবাসের কারণে একটা ব্লিডিং দেখা দেয়, আর ব্লাড একটা ভাঙে। এই ধরনের যে রোগটা আছে, সেটার কথা ভেবেই আমি ওকে বললাম যে তুমি কি খেয়াল করেছো যে তোমার মেলামেশার সময় তোমার এই ব্লাডটা তোমার ভাঙছে কিনা, আসছে কিনা? তখন ও বলল যে তা হলেও হতে পারে। ও তখন মাথা, মানে ও এই জিনিসটা যেন ওর কাছে ভালো লাগলো কথাটা। তা যে না, এটা হলে হতে পারে। তাই বলছি হ্যাঁ, হয়তো সেটাই হচ্ছে। আর যদি তাই হয়ে সেটাই থাকে, হয়েছিল।
হ্যাঁ সেটাই এইটাই, হ্যাঁ হয়েছিল, এই এখন স্বীকার সেটাই করছে যে হয়েছিল। এখন এইটাই মানে হয়েছে। এরকম ব্লিডিং হওয়ার আগে ওই সমস্যাটা আমার দেখা এই সমস্যা দেখা যাচ্ছিল যে ওই সমস্যা থেকে এই হ্যাঁ হ্যাঁ ওই সমস্যাটা সমস্যা তৈরি থেকে স্থায়ীভাবে ব্লিডিংটা হয়েছে। তো এইটাই কিন্তু আমার নিজের থেকেই মনের মধ্যে থেকে যেন আমার একটা ধারণা এসছে যে মেয়েটার তাহলে এই জিনিসটা হতে পারে, তাহলে আমি এই লাইনটাই আমি একটু ভেবে দেখি বা এগিয়ে যাই। এইটা দেখেই আমি এই কোষ্ঠিকাম, ও যেহেতু নরম দয়ালু, মানুষের প্রতি বেশ মায়াশীল, মানুষকে দান দান করে, মানুষের পাশে থাকে, যার জন্য আমি একে কোষ্ঠিকাম দিলাম। কারণ কোষ্ঠিকামে কিন্তু এই লক্ষণটার উপরে একটা খুব ভালো কাজ করে। আমি প্রায় আজ থেকে গত 18-20 বছর আগে ঠিক আমি এই ধরনের একটা রুগী পেয়েছিলাম। তার কিন্তু ওই কেস ছিল 4-5 বছর ধরে ওই একই অবস্থা ছিল। তখন তার ওই মেলামেশার কারণে তার ব্লাডটা আসতো। তাকে সেও অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছিল, কিন্তু তার কোনো ভালো ফল পায়নি। তা পরবর্তীতে আমার কাছে যখন এসেছিল, আমি তাকে কোষ্ঠিকাম উচ্চশক্তি দিয়ে চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে হ্যাঁ তার এই কোষ্ঠিকামেই সেই মহিলাটা পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো। তারপরে কিন্তু সেই থেকে এই মহিলা এত বছর পর্যন্ত কিন্তু ভালো আছে। আমার সাথে যতবার দেখা সাক্ষাৎ হয়েছে সে জানিয়েছে যে না একটা স্থায়ীভাবে সমাধান এসছে। আশা করি এই যে তোমাকে যে একে আমি কোষ্ঠিকাম 10 mg দিলাম, ওষুধটা খাওয়ার পরে আমি তোমাকে বলেছিলাম যে যে কোনো সময় তোমার ব্লাডটা একটু বেড়ে যেতে পারে, বলেছিলাম। মুখটা উঁচু করে কথা বলো। তারপরে বিশাল মানে ব্লিডিং হয়েছিল, 7 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে তুমি বললে। তারপরে তো আচ্ছা হওয়ার পরে এখন এই 1 মাস হলো আর কোনো হওয়ার পরে মানে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, জ্বালা যন্ত্রণাটা করছিল, তারপর আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে, এখন আমি ভালো আছি, এখন পুরোপুরি সুস্থ। এখন মাস ফুটতে যাচ্ছে কিন্তু আর মাসিক স্রাব দেখা যাচ্ছে না। তার মানে এই যে দীর্ঘদিন যে ভেঙেছে, হ্যাঁ, আর এই যে ঔষধের যেটা সমাধান এসছে, এক্ষুনি আর আসার দরকার নেই। ওটা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যখন তোমার শরীরে রক্তের ঘাটতিটা পূরণ হবে, হ্যাঁ, যে ব্লিডিংগুলো হয়ে গেছে, হয়ে আস্তে আস্তে তোমার মেডিসিন খেতে খেতে আস্তে আস্তে ওটা আবার স্বাভাবিকভাবে এসে যাবে। ওটা আবার মাসিক খাওয়ানোর জন্য অত ব্যস্ত হওয়ার দরকার নেই, যেহেতু তোমার 1 বছর ধরে ব্লিডিংটা হচ্ছে, একটা দিনের জন্য থামিনি, তাই না? হ্যাঁ, যাই হোক, এখন তাহলে তুমি স্বীকার করছো যে ভালো আছো, এই 1 মাস ভালো আছো। আল্লাহ আমার রহমত করেছে, আপনার এই জায়গায় ওষুধ খেয়ে আল্লাহ আমার রহমত করেছে, এখন আমি ভালো আছি। যাক, এখন আর কোনো ব্লিডিং মিলামেশাইও কোনো আর ব্লিডিং আসছে না, ব্যথাটা তো আর লাগছে না। যাক আলহামদুলিল্লাহ। তাহলে ওর যে সহবাসে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটাও লাগছে না। মেলামেশায় যে ব্লিডিংটা হতো, এটা যে আমার ধারণা থেকে আমি যেটা ভেবেছি যে না এটা মেলামেশা থেকে হতে পারে, তা আমার ধারণাটাই সঠিক হলো। আর তার জন্যই কোষ্ঠিকামে কিন্তু এই রোগটার উপরে খুব ভালো কাজ করে। এছাড়া আরও ঔষধ আছে এই রোগটার ওপরে, কিন্তু কোষ্ঠিকাম দিয়ে আমি এই যে আমার জীবনে আমি সুন্দর সফলতা পেলাম এই জীবনে, এই 2বার 2টো রুগীকে, যেটা আমি 18-20 বছর আগের কথা বলছি একজনের, আর আজকে হচ্ছে রহিমা এই 1 মাস ভালো আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর আমি হচ্ছে যেহেতু 10 mg দিয়েছিলাম, এখন আমি প্লাসিবো ভিটামিন চালাবো, কিন্তু এর মধ্যে ওর একটু সিজনিয়াল সমস্যা দেখা দিয়েছে। বলছে যে ওর একটু জ্বর লাগছে গায়ে, তাই না? জ্বর লাগছে, আর গায়ে হাতে বল নেই, মাথা টাথা টাল দিচ্ছে, মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ, জিভটা দেখি, হ্যাঁ এই তো জিভটা সাদা হওয়া শুরু হয়েছে, একটা সাদা স্যাদলা ভাব পড়া শুরু হয়ে গেছে। আর তার সাথে তুমি ঘুমের কথা কি বলছিলে? আমার প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে এর সাথে সাথে, হ্যাঁ এর সাথে সাথে প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে, কিন্তু ঘুমিয়ে শান্তি পাচ্ছ না? শান্তি পাচ্ছে এবার, শান্তি পাচ্ছ? হ্যাঁ, ঘুমিয়ে আমি শান্তি পাচ্ছি, কিন্তু এই যে পা হাত পা কামড়াচ্ছে, তার কারণে আচ্ছা ঘুম থেকে ওঠার পরে কি দুর্বল লাগছে? হ্যাঁ, ওই সেটার কথাই বলছি, যে ঘুম থেকে ওঠার পরে যে একটা দুর্বল লাগছে, টাল খাচ্ছে, পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই সেটাই আমি বলছি, যে ঘুমিয়ে কোনো শান্তি পাচ্ছ না, মানে ঘুম থেকে উঠে শান্তির ঘুমোচ্ছ, কিন্তু ঘুম থেকে উঠে শান্তি পাচ্ছ না। হ্যাঁ, তার মানে এটা যে একটা ঘুমের পর একটা প্রশান্তি এনে দেয়, সেটা হচ্ছে না। আচ্ছা তার সাথে আর কি বললে তুমি? রাগের কথা? রাগ ওজন একটু বেশি হচ্ছে, খুব রাগ, কথা ভালো লাগছে না কারণ, আর একা একা থাকতে বিশাল ভালো লাগছে। আচ্ছা, মানে রাগের চোটে মনে হচ্ছে যেন একা থাকি। আচ্ছা যাই হোক, এটা সিজনিয়াল এন্টিমক্রুডের লক্ষণ, যেহেতু গ্রীষ্মকালীন একটা ওষুধ ভালো এন্টিমক্রুডের একটা ঘুম ভাব আছে। যদি শিশুদের জ্বরও হয়, এই জ্বরের সাথে প্রবল জ্বরের সাথে রুগী দেখো অকাতরে ঘুমোচ্ছে,
হ্যাঁ, এটা হচ্ছে এন্টিমক্রুড। আর যদি জিভায় সাদা ছ্যাদলা থাকে তাহলে এন্টিমক্রুড। আবার জেসিমিয়ামের রোগীও জ্বর অবস্থায় ঘুমায়, অকাতরে ঘুমায়, কিন্তু তার আবার জিভের ছ্যাদলাটা থাকে না বা তার ভিতরে রাগটা থাকে না বেশি। কিন্তু এন্টিমক্রুডের রোগীর একটা রাগ থাকে, খুব একটা খিটখিটে মেজাজ থাকে। হ্যাঁ, অতিরিক্ত ঘুম হয়, কিন্তু ঘুমানোর পরে আবার মাথা ঘোরে, গা টাল মারে। হ্যাঁ, এই সমস্ত সমস্যাগুলো হয়। যা হোক, আজকে আমি এর জন্য এন্টিমক্রুড 200 শক্তি মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলায়ে মেয়েটির ডোজ তৈরি করছি। আর বাকিটা হচ্ছে প্লাসিপো ভিটামিন দিয়ে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ লক্ষণটা দূরীভূত হয়ে যাবে। পরবর্তীতে আবার মেয়েটা আসবে, তখন চিন্তা ভাবনা করে দেখব যে তখন ও ট্রিটমেন্টের জন্য নতুন করে কোন লক্ষণগুলো ওর জীবনী শক্তি ফুটাই তোলে সেইভাবে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর একটা সমস্যা হচ্ছে আপা, যে আমার মাথায় এক সাইড যন্ত্রণা করছে। কোন পাশে? এটা তো এতক্ষণ বলুনি। এটা মনে ছিল না ভাই, এখন মনে হলো আমার এই কোনো এই বাম সাইড বেশি হচ্ছে, হ্যাঁ, আবার দুই এক সময় ডাইন সাইড হচ্ছে। একটু তোমার তো আবার একটু মাথা যন্ত্রণার রোগ ছিল তো অনেক আগে তোমার? মানে এই শুধু এক সাইড। শুধু এক সাইড? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আধ কপালি মাথা যন্ত্রণা একটা মাইগ্রেনেরও একটা লক্ষণ, যেহেতু ন্যাট্রামিউরের রুগী কিন্তু পুরোপুরি মেয়েটি। হ্যাঁ, এর আগে হচ্ছে ন্যাট্রামিউর দিয়ে ওর অনেক রোগ ভালো হয়ে আসছে, এখন ওর ভেতরে একটা মাইগ্রেনের সমস্যা আছে। তো পরবর্তীতে আমি ন্যাট্রামিউরের কথা ভাববো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।